हेलो। वेलकम टू माय चैनल बायोलॉजी बाय चांस। তো আজ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পার্ট টু। তো এতে কিংডম প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো যতগুলো এনসিইআরটিতে ইম্পর্টেন্ট লাইন ছিল সব এখানে নিয়ে আসা হয়েছে। সব হাইলাইটেড লাইনগুলো এখানে আছে। তো শুরু করা যাক। কিংডম প্রতিষ্ঠা। তো প্রথমেই দেখবে এনসিইআরটিতে আছে যে অল সিঙ্গেল সেলড ইউক্যারিওটস আর প্লেসড আন্ডার প্রোটিস্টা। তো সমস্ত ইউনিসেলুলার ইউক্যারিওটস রয়েছে, সেগুলো সবই প্রোটিস্টার মধ্যে পড়ে। আর এরা অ্যাকোয়াটিক হয়ে থাকে। আর এদের সেল বডিতে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস রয়েছে এবং মেমব্রেন বাউন্ড অর্গানেলস দেখা যায়। এদের সিলিয়া বা ফ্ল্যাজেলা থাকতে পারে। আর প্রোটিস্টা রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি বাই প্রসেস ইনভলভিং সেল ফিউশন অ্যান্ড জাইগোট ফর্মেশন। এই লাইনটা এনসিইআরটিতে মানে ডেসক্রিপশনের একদম শেষের লাইন। তো এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এবার আমাদের এনসিইআরটিতে প্রোটিস্টার ক্ষেত্রে যে গ্রুপগুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে হচ্ছে ক্রাইসোপাইটস, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস এন্ড প্রোটোজোয়ান্স। তো এই গ্রুপগুলোর ক্ষেত্রে প্রথমে ক্রাইসোপাইটস নিয়ে আলোচনা করব। তো ক্রাইসোফাইটস এর মধ্যে পড়ে প্রথমে ডায়াটমস আর গোল্ডেন অ্যালগি। এগুলো ক্রাইসোফাইটস এর মধ্যে পড়ছে। গোল্ডেন অ্যালগি অ্যাকচুয়ালি ডেসমিডস বলা হয়। তো এগুলো সব ফ্রেশ ওয়াটার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যারিন এনভায়রনমেন্টে দেখতে পাওয়া যায়। দে আর মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লোট প্লাস প্যাসিভলি ইন ওয়াটার কারেন্টস। মানে প্ল্যাঙ্কটন যেমন ভাসে, যেমন কচুরিপানা জলে ভাসে, ঠিক তেমন ভাবে প্যাসিভলি ভাসে। প্যাসিভলি কথার অর্থ এরা কোনো সাঁতার কাটে না, এরা জলে পড়ে থাকে, জলের ঢেউয়ের সঙ্গে এরা ভেসে ভেসে যায়। আর এরা ফটোসিনথেটিক হয়ে থাকে। মোস্ট অফ দেমই তারা ফটোসিনথেটিক। আর ডায়াটমস আর চিফ প্রডিউসার ইন দ্য ওশেন। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা কোশ্চেন আসে। চিফ প্রডিউসার অফ দ্য ওশেন কে? তো এক্ষেত্রে প্রোটিস্টার মধ্যে চিফ প্রডিউসার অফ দ্য ওশেন হচ্ছে ডায়াটমস। আর এদের সেল ওয়াল গুলো ইন্টারেস্টিং জিনিস, এদের সেল ওয়াল গুলো থিন ওভারল্যাপিং সেল দ্বারা গঠিত, যেগুলো হচ্ছে সোপ বক্সের মতো ফিক্স থাকে। অ্যাকচুয়ালি এটা দেখতে হয় এরকম, এরকম ভাবে লেয়ার করে এরকম ভাবে ঢাকা থাকে সোপ বক্সের মতো। এছাড়াও আহ, এদের ওই পুরো যে সেল ওয়ালটা রয়েছে, তো তাতে হচ্ছে সিলিকা দিয়ে কাভারিং থাকে। তো একটা স্ট্রং কাভারিং থাকে, তার জন্য এরা ইনডিস্ট্রাক্টেবল হয়ে থাকে। মানে প্রচন্ড শক্ত হয়ে থাকে সিলিকার যেহেতু কাভারিংটা রয়েছে। আর তারপরে হুম, তো এরা হচ্ছে যেই জায়গায় থাকে সেখানে হচ্ছে মানে জমে থাকে। সেখানে মানে বিলিয়নস অফ ইয়ার্স পর ওখানে দেখা যাবে ডায়াটমিসিয়াস আর্থ তৈরি হয়েছে। তো সেই জায়গাটা মানে সেই যে উম, মাটিটা, তো সেখানটা খুব গ্রিটি সয়েল তৈরি করে। তো সেই সেইটা আমাদের বিভিন্ন কাজে লাগে, যেমন পলিশিং ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। আর ফিল্ট্রেশন অফ অয়েল অ্যান্ড সিরাপস, এইসব এইসবে আমাদের কাজে লাগে। এটা ন্যাচারাল একটা জিনিস। ঠিক আছে? তো ডায়াটম সেইটাই ছিল। এবার ডাইনোফ্লাজেলেটস এ আসা যাক। ডাইনোফ্লাজেলেটস এর ফার্স্ট পয়েন্ট। তো এরা হচ্ছে মোস্টলি মেরিন হয়, একদম মেরিনে এদের দেখতে পাওয়া যায়। আর ফটোসিনথেটিক হয়ে থাকে এরা। হুম। আর এরা শিকারও করতে পারে, শুধুমাত্র ফটোসিনথেটিক সব ক্ষেত্রে নয়, এটা শিকারও করে। এদের টেন্টাকেলস রয়েছে, মানে ফ্ল্যাজেলা টেন্টাকেলস, মানে এদের হচ্ছে কি বলে, এরা ওই নিউরোটক্সিন রিলিজ করে। তো তাতে করে কোনো মাছ টাছ এলে তো তাদেরকে হচ্ছে অসাড় করে দেয়। তারপরে হচ্ছে এরা বিভিন্ন কালারফুল হয়ে থাকে, যেমন ইয়েলো, গ্রিন, ডিপেন্ডিং অন দ্য পিগমেন্ট। কোন পিগমেন্ট তাদের মধ্যে রয়েছে তো তার উপর ডিপেন্ড করে এদের কালার হয়ে থাকে। আর এদের সেল ওয়ালটা খুব স্টিফ সেলুলোজ দ্বারা গঠিত হয়। তো এই কোশ্চেনটা আসতে পারে, সেলুলোজ দ্বারা গঠিত সেল ওয়াল। তো ডাইনোসর হিসেবে দেখতে পাওয়া যায়। হুম। আর এদের ফ্লাজেলা দু ধরনের ফ্লাজেলা দেখা যায়, একটা লংগিটিউডনালি থাকে এবং আরেকটা থাকে ট্রান্সভার্সলি। হ্যাঁ, আরেকটা কথা, যে ফ্লাজেলা গুলো, দুটো ফ্লাজেলা কিন্তু একই লেন্থের নয়, দুটো ফ্লাজেলা ডিফারেন্ট লেন্থের, একটা ছোট হয় আর একটা বড় হয়। আর একটা একটা থাকলে, একটা যদি লংগিটিউডনালি থাকে তাদের ফারোর মধ্যে, এই যে ফারোটার মধ্যে তার একটা যদি লংগিটিউডনালি থাকে আর একটা থাকবে হচ্ছে ট্রান্সভার্সলি, দুটো আলাদা ডাইরেকশন থাকে। হুম। আর আরেকটা আছে যে এক্সাম্পল গনিওল্যাক্স। গনিওল্যাক্স রেড ডিনোফ্লাজেলেটকে বলা হয়। তো এগুলো র্যাপিড মাল্টিপ্লিকেশন করে এবং সমুদ্রের ঢেউটাকে একদম লাল কালারে
তৈরি করে ফেলে। এই যে এখানে লেখা, তারপরের লাইনে দেখো যে টক্সিন রিলিজ বাই সাচ may large numbers may kill other marine animals such as fish. তো এটাই যে নিউরোটক্সিন রিলিজ করে এক প্রকার, তো যেটা তাদের শিকারে কাজে লাগে। এরপরে ইউগ্লিনয়েডস। হ্যাঁ, তো ইউগ্লিনয়েডস এর ক্ষেত্রে এরা হচ্ছে স্ট্যাগনেন্ট ওয়াটার দেখতে পাওয়া যায়। ওটা যেমন ম্যারিন ওয়াটার, এটা হচ্ছে স্ট্যাগনেন্ট ওয়াটার। তো স্ট্যাগনেন্ট ওয়াটার বলতে যেমন পুকুরের জল হয়, যেমন চুপচাপ স্থির থাকে, তো সেই সব জায়গাতে এই মাইক্রোস্কোপিক অর্গানিজমটাকে দেখতে পাওয়া যাবে। আর এদের সেল ওয়াল থাকে না, সেল ওয়ালের পরিবর্তে থাকে প্রোটিন রিচ লেয়ার, তো যেটাকে বলা হচ্ছে পেলিকেল। এটা ইম্পর্টেন্ট। পেলিকেল বলা হয়, যে প্রোটিন রিচ লেয়ারটা থাকে তাকে পেলিকেল বলা হয়, যে এটা তাদের বডিকে ফ্লেক্সিবল করার জন্য থাকে। হুম। আর এদের ক্ষেত্রে দু ধরনের ফ্লাজেল দেখতে পাওয়া যায়, একই, একটা শর্ট হয় একটা লং হয়। তো ইউগ্লিনয়েডস আর আগের ওই ডিনোফ্ল্যাজেলেট, এই দুজনের ক্ষেত্রেই একটা মানে ফ্লাজেলা দুটো ডিফারেন্ট লেন্থের হয়ে থাকে। হুম। আর they show mixotropic nutrition। তো mixotropic nutrition কথাটির অর্থ হলো দু ধরনের নিউট্রিশন দেখতে পাওয়া যায়। তো ডিফারেন্ট টাইপের দুটো আলাদা, দুটো কি তার বেশি নিউট্রিশন যদি দেখা যায় তখন সেটা মিক্সোট্রপিক নিউট্রিশন দেখা যায়। তো ইউগ্লিনয়েডস এর ক্ষেত্রে মিক্সোট্রপিক নিউট্রিশন দেখা যায়। এক্ষেত্রে আহ, তারা দু ধরনের করতে পারে। যদি মানে ইন প্রেজেন্স অফ সানলাইট তারা হচ্ছে অটোট্রপিক, মানে ফটোসিনথেসিস করে, এদের কাছে ক্লোরোফিল এ রয়েছে যেমন হায়ার প্ল্যান্টস যেমন থাকে। তো তাতে করে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এবং যদি সানলাইট যদি না থাকে সেই সময় তারা শিকারও করতে পারে। তো মিক্সোট্রপিক নিউট্রিশন দু ধরনের তারা নিউট্রিশন দেখায়। হুম। তারপরে দেখো পিগমেন্টস অফ দ্য ইউগ্লিনয়েডস আর আইডেন্টিক্যাল টু দ্য দোজ প্রেজেন্ট ইন দ্য হায়ার প্ল্যান্টস। হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে যেমন পিগমেন্টস দেখা যায়, তাদের ক্ষেত্রেও সেম, মানে ক্লোরোফিল এ যেমন হায়ার প্ল্যান্টস এর রয়েছে, তেমন ইউগ্লিনয়েডস এর ক্ষেত্রেও ক্লোরোফিল এ রয়েছে। এছাড়া বাকি পিগমেন্টস গুলো রয়েছে। হুম। এরপরে স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস এর ক্ষেত্রে এটা স্যাপ্রোফিটিক হয়ে থাকে। হ্যাঁ, মানে এই তো তারপরে লেখা আছে দেখো, বডি মুভস অ্যালং দ্য ডিকেইং টুইগস এন্ড লিভস এনগলফিং অর্গানিক ম্যাটেরিয়াল। পাতার উপর দিকে চলে চলে এবং চলে গিয়ে সেখানে অর্গানিক ম্যাটেরিয়াল যেগুলো ছিল সেগুলো সব টেনে নেয়। তো এরকম ভাবেই তাদের নিউট্রিশনটা দেখা যায়। হ্যাঁ। তারপরে এদের দুটো, একটা সুইটেবল কন্ডিশনে দেখাতে পারে, আর একটা সুইটেবল কন্ডিশনে তারা কেমন ভাবে নিজেদের রিপ্রোডাকশন করে, আর একটা আনফেভারেবল কন্ডিশনে কেমন ভাবে করে, তো সেটা বলা হয়েছে। তো সুইটেবল কন্ডিশন যখন আসে তখন তারা অ্যাগ্রিগেট করে প্লাজমোডিয়াম গঠন করে। হ্যাঁ, প্লাজমোডিয়াম মানে এইটা। তো এরকম ভাবে প্লাজমোডিয়াম গঠন করে, প্লাজমোডিয়াম গঠন করে, তো যেটা হচ্ছে গ্রো গ্রো করে এবং সেভারাল ফিটসে তারা স্প্রেড করে যায়। হুম। এবার যদি আনফেভারেবল কন্ডিশন আসে, তো তখন খুব খারাপ পরিস্থিতি আছে, তখন তারা উম, উম, তখন তারা হচ্ছে স্পোর রিলিজ করে। তো সেই স্পোর চারিদিকে ছড়িয়ে যায় এবং সেই স্পোর পরবর্তীকালে ফ্রুটিং বডিজ তৈরি করে। ফ্রুটিং বডিজ আসলে এরকম ছড়িয়ে যাওয়ার পর যেমন ফাঙ্গির ক্ষেত্রে দেখা যায় তেমনই। তো ফ্রুটিং বডিজ তৈরি করে এরকম ভাবে। আর এই টিপটাতে থাকে স্পোর। হ্যাঁ, ফ্রুটিং ফ্রুটিং বডি, তো স্পোর, এই ফ্রুটিং বডি টিপে টিপে থাকে অনেকগুলো স্পোর, তো এই স্পোর গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপরে উম, তারা রিপ্রোডিউস করে, তেমন ভাবে তাদের পরবর্তী প্রজন্ম চলে। হুম। এবং এই স্পোর গুলো ট্রু ওয়ালস থাকে, মানে এদের ওয়াল থাকে, এবং যে ওয়ালটা মানে খুবই হার্ড টাইপের, এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট টু সার্ভাইভ ফর মেনি ইয়ার্স অ্যান্ড ইভেন আন্ডার দ্য অ্যাডভার্স কন্ডিশন। হলো। তো এবার আসা যাক প্রোটোজোয়াস এর ক্ষেত্রে। প্রোটোজোয়ান্স এর ক্ষেত্রে এরা কমপ্লিটলি হেটেরোটক্স হয়ে থাকে। যেমন এরা প্রিডেটরস হতে পারে বা প্যারাসাইটস হতে পারে। মানে প্রিডেটরস এর ক্ষেত্রে যেমন অ্যামিবার প্রোটোজোয়ান্স এর ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, তেমন আবার প্যারাসাইটস, এরা প্যারাসাইটস রূপেও বিহেভিয়ার দেখাতে পারে। আর এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে দে আর বিলিভ টু বি প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিমালস। এই কোশ্চেনটা অনেকবার এসেছে, নিটে এসেছে, যে প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিমালস, তো কাকে বলা হয়, তো সেটা হচ্ছে প্রোটোজোয়া। কোন প্রোটিস্টকে বলা হয়, সেটা হচ্ছে প্রোটোজোয়া। হ্যাঁ। এবার ফোর মেজর গ্রুপস অফ প্রোটোজোয়াস রয়েছে আমাদের এনসিইআরটি তে। তো সেগুলো হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়া, তারপরে রয়েছে ফ্ল্যাজেলেটেড, সিলিয়েটেড আর স্পোরোজোয়ান্স। তো প্রথমে আসা যাক অ্যামিবয়েড প্রোটোজোয়ার ক্ষেত্রে। অ্যামিবয়েড প্রোটোজোয়ার ক্ষেত্রে উম, এরা ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার, ময়েস্ট সলে দেখতে পাওয়া যায়। এবং এরা হচ্ছে
সিউডোপোডিয়া বা ফলস ফিড রয়েছে যেটাকে তারা স্প্রেড করে এবং শিকার করে। ওইটার দ্বারা তারা এনগলফ করে নেয়। তো যেমন এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। তো এটা আসতে পারে যে আহ, মানে কোন প্রোটোজোয়া মানে কোন হুম কোন প্রোটোজোয়া হচ্ছে শিকার করে বা প্রিডেটরস। তো তখন তার অ্যান্সার হবে অ্যামিবা। হুম এবার ম্যারিন ফর্মস হ্যাভ সিলিকা সেলস অন দেয়ার সারফেস। তো এদের ম্যারিন ফর্মের ক্ষেত্রে সিলিকা সেলস দেখতে পাওয়া যায়, এই লাইনটা অনেকে হচ্ছে অ্যাভয়েড করে যায়। তো এটা ইম্পর্টেন্ট যে সিলিকা সেলস দেখতে পাওয়া যায় ম্যারিন ফর্মস এর ক্ষেত্রে। হ্যাঁ, এবং সাম অফ দেম সাচ এস এন্টামিবা আর প্যারাসাইটস। তো একটা হচ্ছে উম, গেল প্রিডেটরস যার এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, আর একটা হচ্ছে প্যারাসাইটস রূপে থাকে যেটা হচ্ছে এন্টামিবা। তো এই দুটো কোশ্চেন আছে হলো। এরপরে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ার ক্ষেত্রে হুম এই যে এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, ট্রাইপানোসোমা। তো এরা কি, এরা হচ্ছে ফ্রি লিভিং প্যারাসিটিক ফর্ম। এটাও একটা প্যারাসিটিক প্রোটোজোয়ার মধ্যে পড়ছে। উম, যেটা হচ্ছে ট্রাইপানোসোমা এক্সাম্পল। হ্যাঁ, তো প্যারাসিটিক ফর্ম কজেস ডিজিজ স্লিপিং সিকনেস। তো এই কোশ্চেনটা আছে, স্লিপিং সিকনেস কে করে, তো সেটা হচ্ছে ট্রাইপানোসোমা। এবার সিলিয়েটেড প্রোটোজোয়া। সিলিয়েটেড প্রোটোজোয়ার ক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেকগুলো হচ্ছে সিলিয়া দেখতে পাওয়া যায়, যেমন এরকম টাইপের বডিটা হয় এবং চারিদিকে অনেকগুলো সিলিয়া দেখতে পাওয়া যায়। অনেক সিলিয়া দেখতে পাওয়া যায়, থাউজেন্ড অফ সিলিয়া দেখতে পাওয়া যায়, এবং এরকম টাইপের একটা গোল মানে গুলেট বলে যেটাকে, ক্যাভিটি দেখতে পাওয়া যায়। তো সিলিয়ার দ্বারা এরকম কোনো খাবার বা কোনো কিছু আসে দিয়ে এই গুলেটের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে ওপেন্স টু দ্য আউটসাইড অফ দ্য সেল সার্ফেস, যে ক্যাভিটি বা বুলেট দ্যাট ওপেন্স টু দ্য আউটসাইড অফ দ্য সেল সার্ফেস। হুম এবার the coordinated movement of a rows of the cilia causes water laden and food to be steered into the gullet। তো ওই গুলেটের মধ্যে দিয়ে ডাইরেকশন করে। তার এক্সাম্পল হচ্ছে প্যারামোসিয়াম। তো সিলিয়েটেড প্রোটোজোয়ার এক্সাম্পল হচ্ছে প্যারামোসিয়াম। আর ফ্ল্যাজেলেটের ক্ষেত্রে ট্রাইপানোসোমা। আর অ্যামি আর আর হচ্ছে উম, তোমাদের অ্যামিবয়েড প্রোটোজোয়ার ক্ষেত্রে এন্টামিবা আর অ্যামিবা, এই দুটো। আর এরপরে আসা যাক স্পোরোজোয়া। স্পোরোজোয়ার ক্ষেত্রে দিস ইনক্লুড ডাইভার্স অর্গানিজম দ্যাট হ্যাভ ইনফেকসিয়াস স্পোর লাইক স্টেজেস। যেমন দেখতে পাওয়া যায় প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে ম্যালেরিয়া করে, তো সেগুলোই। তো সেটাই যে ইনফেকসিয়াস একটা রূপ, স্পোর লাইক একটা স্টেজ। ঠিক আছে, তো যার একটা মোস্ট নটোরিয়াস এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম। হুম which causes malaria, a disease which has a staggering effect on human population। এবং যেটা আমাদের হিউম্যান পপুলেশনে খুব একটা ইম্প্যাক্ট ফেলে। ম্যালেরিয়া হয় আমাদের যেন। তো সেটা ম্যালেরিয়ার যেটা প্লাজমোডিয়াম সেটা অ্যাকচুয়ালি স্পোরোজোয়ার মধ্যে পড়ে। তো কমপ্লিট হলো কিংডম প্রোটিস্টা। হুম তো নেক্সট ভিডিওতে বাকিটা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর যাদের ধরো শর্ট রিভিশন প্রয়োজন বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট ইংলিশ এনসিইআরটি বুঝতে অসুবিধা হয়, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো পরবর্তী ভিডিওর জন্য, তো আজকে এতটাই।